আসসালামু আলাইকুম। আজকে এই ডিএসপি নিয়ে তো অনেকেই কাজ করেন বা ডিএসপি সম্পর্কে অনেকে যেহেতু ইউজ করেন, আমি জাস্ট খালি ভিডিও বানানোর জন্য আজকে এই ইনফরমেশনটা দিচ্ছি। এটা আসলে অনেক সময় রিপেয়ারের জন্য আসে আমাদের কাছে। তো এটার আসলে কি প্রবলেম হচ্ছে বা হয়, কি ধরনের প্রবলেমগুলো হয় বা কি সমস্যাগুলো হইতে পারে, সেই জিনিসগুলো আপনাদের কাছে শেয়ার করব ইনশাল্লাহ। আমি মনে করি যে এগুলো কি আসলে আপনার এগুলো হলো গিয়ে একটু ক্রিটিক্যাল, বুঝতে পারছেন? এর ভিতরটা আমি খুলে আপনাদের দেখাবো। আমি আগে খুলে রাখছি বা আগে আমি এর কাজ করছি, তো এটা মোটামুটি একটা আউটপুট নিয়ে আসছি। দেখি ইনশাল্লাহ এটার ভিতরটা আপনাদের একটু শেয়ার করি। দেখেন এর ভিতরে যা আছে, এটা তো একটা এলইডি। এর এলইডির ভিতরে এই ধরনের আইসি থাকবে, এটা মাস্ট আমরা জানি। এই যে এলইডি রেমন বা এখানে কিপ্যাড আছে, কিপ্যাডের জন্য এটা রেমন দেওয়া আছে। আর এলইডির জন্য এখানে দেখেন এলইডির জন্য কি দেওয়া আছে। এলইডির জন্য এখানে আপনার কি বলে, এই র্যামনের সাথে এলইডি কানেকশন করা আছে, তাই না? এখন এটার সমস্যাটা হয় কি, এর বেশিরভাগ সময় অরিজিন কাজ করে না ঠিকঠাক, বা পাওয়ার আসে না। পাওয়ার টাওয়ার না আসলে এগুলো আসলে সমাধান করা খুব ইজি। কিছু সমস্যা আছে যেটা আসলে একটু ক্রিটিক্যাল, যেমন অনেক সময় অরিজিন কাজ করে না, বা বিভিন্ন সমস্যা হয়, বা বিভিন্ন সেটিংয়ের সমস্যা, অথবা একটা কিপ্যাড কাজ করে না। এই ধরনের প্রবলেমগুলো আসলে সমাধান করা একটু সহজ। কিন্তু এগুলো আসলে কিভাবে করবেন, দেখেন এই এই সব সার্কিট যেগুলো আসলে এই দেখেন এখানে কিন্তু হাই ভোল্টেজের কোনো কিছুই নেই। একটা জিনিস মাথায় রাখবেন, কোন কাজটা আমাদের রিপেয়ারে কি করা উচিত বা কি ধরনের রিপেয়ার হইতে পারে, এইটা আমি জানানোর জন্য এই ভিডিওটা করতেছি। এখানে যেহেতু সবগুলো জিনিস 3.5 ভোল্ট, 3.7 ভোল্ট অথবা 5 ভোল্টের প্রোডাক্ট বা স্পেয়ার পার্টস বা এই আইসিগুলো যা আছে, এখানে দেখবেন বেশিরভাগ সময় কিন্তু ছোট ছোট আইসি আর খুব কম ভোল্টেজের। এই যে এখানে ভোল্টেজটা লেখা আছে, আমি দেখাচ্ছি আপনাদের, দেখেন এই যে এইখানে দেখেন ভোল্টেজটা লেখা আছে, মেনু ওকে বাটন এখানে, এগুলো সেটিংয়ের জন্য রান রিসেট প্রসেসিং পাওয়ার অফ ডিস্ক মোড। ওকে, এখানে প্রসেসিংগুলো লেখা আছে। পাওয়ার ভোল্টেজটা কোথায় লেখা আছে আমি দেখতেছি, একটু দাঁড়ান। পাওয়ার ভোল্টেজটা লেখা আছে হলো গিয়ে ম্যানুয়ালে, বুঝতে পারছেন? এই যে এই পোর্ট থেকে এটা ঢুকে, এই পোর্ট থেকে এটা ঢুকে, এটা হলো ইউএসবি পোর্ট। এই কম্পিউটারের ইউএসবি পোর্ট আছে একটা, প্রিন্টারের সাথে প্রিন্টিংয়েরও কাজ করানো যায়। প্রিন্টার পোর্ট আছে একটা, ইউএসবি পোর্ট আছে যার মাধ্যমে প্রোগ্রামটা দেওয়া হয়। এখানে যেহেতু এমন ধরনের আইসি আছে যেগুলো আসলে চেঞ্জেবল না, বা চেঞ্জ করাটা খুবই ক্রিটিক্যাল, বা এই ধরনের আইসি বাজারে কিনতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। কিন্তু এর সমস্যাগুলো হয় কি, দেখেন এইখানে বেশিরভাগ সময় দেখবেন যদি পাওয়ারের সমস্যা হয়, বিভিন্ন পাওয়ারের সমস্যা, এখানে দেখেন কিছু আইসি আছে, এই যে 3টা রেগুলেটিং আইসি আছে, 6টা। এই আইসিগুলো, এই ডায়োডগুলো, এই যে এখানে আছে কেজি বা এই যে এনটিসি বলা হয়, এই এই ধরনের ডিয়েটগুলো আছে, এইগুলো ডায়োডগুলো যেগুলো আছে এগুলো চেঞ্জ করবেন। চেঞ্জ করা লাগতে পারে বা এই ধরনের শর্ট থাকতে পারে। এর ভিতরে ম্যাক্সিমাম এই আইসিটা আপনি চেঞ্জ করতে পারেন, এই আইসিটা পর্যন্ত আপনি চেঞ্জ করতে পারবেন। আর দেখবেন ক্যাপাসিটারগুলো কোনো ধরনের সমস্যা আছে কিনা। এই 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 কয়েকটা জিনিসই কিন্তু এর ভিতরে চেঞ্জেবল জিনিস, মাথায় রাখবেন। এই কয়েকটা জিনিসই এর ভিতরে চেঞ্জেবল জিনিস। বাকি যেই জিনিসগুলো আছে এগুলো আসলে চেঞ্জ করাটা আমাদের জন্য একটু টাফ, বা এগুলা চেঞ্জ করার থেকে অনেক সময় নতুন কিনে নেওয়াই ভালো এই জিনিসটা, ডিভাইসটা। তো এইটার সবচেয়ে বেশি সমস্যা যেটা হবে সেটা হলো ময়লা, মাথায় রাখবেন। এটা আমি আজকে বলতেছি আপনাদের, এটা একেবারে প্রপার, যেখানেই যাবেন এটা হলো একদম মোবাইলের সার্কিটের মতো। এটা বেশিরভাগ সময় মোবাইলের মিস্ত্রিরা আসলে কি করে, এই ধরনের কাজগুলাই বেশি করে। দেখবেন ওদের কাছে দেওয়ার সাথে সাথে ওরা ক্লিন করা শুরু করে দেয়, কারণ ওরা জানে কিন্তু সমস্যা ক্লিন থেকেই বা প্রবলেম হয় এই কারণে, যে ডাস্ট যাওয়ার কারণে। এটার আসলে এই ধরনের সমস্যাই বেশি হয়, ডাস্ট বা কোনো ধরনের যদি লিকুইড গিয়ে এটাকে গ্রাউন্ড শর্ট করে ফেলে, বা একটা আইসির সাথে একটা শর্ট লাগিয়ে দেয়, বা সামান্য লিকেজ ভোল্টেজ পাইলেও কিন্তু এটা সমস্যা হয়। তো এই সমস্যাগুলো এটার ভিতরে হওয়ার কারণটা বেশি হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনারা যা করবেন, এটাকে সবসময় ক্লিন করার চেষ্টা করবেন, ভালো করে ক্লিন করে দিবেন। আশা করি যে কোনো ধরনের সমস্যা যদি এমন হয়, খুব বড় সমস্যা না, পাওয়ার আসে না, বা কি বলে একটা বাটন কাজ করতেছে না, বা ডিসপ্লে আলো নাই, বা ডিসপ্লে চেঞ্জ করবেন। অনেক সময় এই ডিসপ্লেগুলো কিন্তু আমাদের কাছে আছে, যাই হোক এই ডিসপ্লে অনেক সময় দেখবেন যে আলো ঠিক মতো আসতেছে না। এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনি সার্কিট থেকে ঠিক করতে পারবেন। বাকি যে সমস্যাগুলো আছে, যেগুলো একবারে কাজ করে না, প্রোগ্রামে প্যারামিটারে কিছু কিছু কাজ করতেছে না পারফেক্টলি, সে তখন এটাকে রিসেট মারতে হয়, অথবা এটাকে ভালো করে ক্লিন করতে হবে। তো ক্লিন ইজ দ্য বেস্ট। এইটার জন্য ক্লিনটা হলো মেন কি বলে ওষুধ, যেটা আমরা বাংলা ভাষায় বলি বা ডাক্তাররা যেভাবে বলে, এটাকে এই ধরনের বলতে পারি আমরা, এটাকে বলা হয় ওষুধ। মেন ওষুধ হলো এটার ক্লিন বা পরিষ্কার করা। এই ধরনের সার্কিটগুলোই বেশিরভাগ সময় এই সমস্যাগুলো হয়ে থাকে, কারণ অপররা যে থাকে বা যিনি এটাকে ইউজ করে, তিনি আসলে এইটা খুইলা সাহস কইরা পরিষ্কার করার মতো সাহস উনি রাখে না, যেই জন্য আসলে মূলত এই সমস্যাটা হয়। ওকে,
তো ভালো থাকবেন সবাই আজকের মতো। আমরা এটা নিয়ে ভিডিও আসলে আর কি করব, এটা জাস্ট আপনাদের একটা জানানোর জন্য বা আউটপুট দেওয়ার জন্য। আমি দেখছি এই ধরনের ভিডিও ইউটিউবে নাই, সেই জন্য একটা আইডিয়া দিলাম বা এই কাজগুলো আমরা কীভাবে করে থাকি। ভালো থাকবেন সবাই।